রোগীর অবস্থা কিন্তু সিরিয়াস হয়ে গেছে, এমন একটা অবস্থা যেই অবস্থার মধ্য থেকে ওই রোগীকে বাঁচানো সম্ভব নাই। দুইটা অপশন আছে। একটা অপশন হলো, যদি সন্তানকে বাঁচাইতে হয় তাহলে মাকে বাঁচানো যাবে না, আর যদি মাকে বাঁচানো হয় সন্তানকে বাঁচানো যাবে না। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওখান থেকে শিক্ষা গ্রহণ করে নাও। সমস্ত ডাক্তাররা মিলে একটা বোর্ড বসিয়ে বলল, এখন উপায়টা কি হবে? শ্বশুরের কাছে গেলেন। শ্বশুর বলল, দুনিয়ার মধ্যে আমার বাচ্চা দরকার নেই, নাতির দরকার নেই, সন্তানের দরকার নেই। দুনিয়ার মধ্য থেকে আমার মা যদি, বৌমা যদি বেঁচে থাকে তাহলে সন্তান অ্যাভেলেবল হবে। কথা বলেন ঠিক কিনা? গাছ যদি দুনিয়ার ভিতরে থাকে ফল একদিন হবেই। কথা বলেন ঠিক কিনা? এরপরে মায়ের কাছে যাওয়া হলো। শাশুড়ি মা বলল, দুনিয়ার মধ্যে সন্তানের কোনো প্রয়োজন নাই, মা দুনিয়ার মধ্য থেকে যদি বেঁচে থাকে তাহলে সন্তানের অভাব হবে না। আর যদি মা দুনিয়া থেকে বিদায় নেয় সন্তান আর কখনোই আসবে না। সুতরাং সন্তান লাগবে না, মাকে বাঁচানো চাই। এইভাবে যখন স্বামীর কাছে গেল, স্বামী একই কথা বলল, ও আমার প্রাণের স্ত্রী, তোমাকে সন্তান জন্ম দিতে হবে না। তুমি কান খুলে খেয়াল করে রাখো, দুনিয়ার মধ্যে আমার সন্তান চাই না। তুমি আমার সহধর্মিনী, তোমার সাথে রাত দিন কাটিয়ে আমি আমার জীবনটাকে পরিচালনা করেছি, তোমার সাথে সব সময় আনন্দ খুশিতে মেতে উঠেছিলাম। আমার যদি মনটা খারাপ হয়ে থাকে, তুমি সব সময় আমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছো, কিন্তু আজকে দুনিয়ার মধ্য থেকে তুমি বিদায় হয়ে যাবা, কিন্তু সন্তান আমি চাই না, আমার তোমাকেই লাগবে, সুতরাং সন্তান আমি নিব না। সমস্ত ডাক্তাররা যখন ভোট করা শেষ হয়ে গেল, দুইটি অপশন দিয়ে দিয়েছেন, সন্তানকে বাঁচাইলে মা বাঁচবে না, মাকে যদি বাঁচাইতে চান সন্তান বাঁচবে না। এইভাবে যখন পরিবারের মধ্যে বিষয়টা ওপেন করে দিলেন, বিষয়টা ওপেন করে দেওয়ার সাথে সাথে মায়ের কানে যখন আওয়াজ চলে গিয়েছে, মা তখন হামাগুড়ি দিয়ে দিয়ে ডাক্তারের পায়ের গোড়ায় গিয়ে ডাক্তারের পাড়া চিপে ধরে বলল, ও ডাক্তার সাহেব, খুব গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন, এই সমগ্র দুনিয়ার মধ্য থেকে, এই সমস্ত পৃথিবীর মধ্য থেকে আমি অনেক কিছু দেখেছি, এই দুনিয়ার মধ্য থেকে অনেক রং তামাশা করেছি, আনন্দ ফুর্তি করেছি, স্বামীর স্বাদ গ্রহণ করেছি। মা হয়তো আজকে হতে পারবো কিনা বলতে পারছি না, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি দুনিয়ার মধ্য থেকে আর কিছু চাই না। এই দুনিয়ার মধ্যে আমি ভালো খেয়েছি, ভালো পড়েছি, এই দুনিয়ার মধ্যে থেকে সব স্বাদ আমার গ্রহণ করা হয়ে গেছে, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার সন্তান দুনিয়ার আলো বাতাস দেখে নাই। এই সন্তানকে আপনি নিয়ে আসেন, এই সন্তানকে আপনি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠিত করার ব্যবস্থা করেন, এই সন্তানকে দুনিয়ার মধ্যে ব্যবস্থা করে দেন, নিয়ে আসার মতো ব্যবস্থা করে দেন, আর আমাকে মৃত্যুবরণ করে দিলেও সমস্যা নাই। বলুন সুবহানাল্লাহ। মায়ের কত আশা আকাঙ্ক্ষা। এজন্য মা তখন সন্তানকে এইভাবে যখন সুপারিশ করতে লাগলেন, এমন তো অবস্থায় ডাক্তার এইভাবে যখন মনোযোগ দিয়ে ওই মহিলার কথাটা শুনলেন, এখান থেকে একটা শিক্ষণীয় বিষয়, যেই শিক্ষণীয় বিষয় এটা হলো, মায়ের জাতিদেরকে অনেক দাম। আজকে মা এমন একটা জাতি, এমন ভাবে তাদেরকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করা হচ্ছে, মাদেরকে এমন পর্যায়ে, এমন নিচু পর্যায়ে লাভিয়ে ফেলা হয়েছে। আবার নিজের গায়ের চামড়া কেটে যদি মার পায়ের জুতা বানিয়ে দেওয়া হয়, তারপরেও মায়ের ঋণকে শোধ করা যায় না। এমন তো অবস্থায় ওই মা সন্তানের জন্য সুপারিশ করে দিল। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মা জাতিকে অনেক বড় সম্মান দিয়েছে। আমরা যারা মার সাথে বিয়াদবি করি তাদেরকে বলবো, খবরদার খবরদার, মায়ের সাথে কখনো বিয়াদবি করবেন না, মাকে নিয়ে কখনো খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন না, মাকে কখনো গালি দিবেন না, মাকে সব সময় সম্মান করতে হবে আর খেদমত করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
ভয় করতে হবে কাকে বলেন তো? বলেন বলেন, ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। যে আল্লাহ তাআলাকে ভয় করেছে এই দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যে ভয় করেছে এই দুনিয়ার মধ্যে সে পাকা পুক্ত একদম ইমানদার হয়ে তার কবরটা এমন ভাবে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছে জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিন যেই মর্যাদা ওই ইমানদার বান্দাকে দিয়ে আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করে দিয়েছেন, বলো সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এজন্য আমরা অবশ্যই ভয় করতে হবে আল্লাহ তাআলাকে। আমরা অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং মুসলিম ধর্ম গ্রহণ না করে যেন আমরা মৃত্যুবরণ করব না। কারণ আপনি যদি হিন্দু হয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনি বেঈমানদার হয়ে মৃত্যুবরণ করবেন। আর আপনার ঠিকানাটা কোথায় হবে বলেন তো? চিল্লায় বলেন, কোথায় হবে? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম হয়ে যাবে। সুতরাং ইমানদার হয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।